মাছ বিক্রি করার পর বাড়িতে এসে আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ মাছ বাজারে ঢুকে দেখলাম যে প্রচুর ভিড় আর গাড়িতে জাম লেগে গেছে। বন্ধুরা, আমাদের মাছ বাজারটা হচ্ছে রোডের গায়ে। যাই হোক, তারপরে আমি মাছ দেখতে লেগে গেলাম। তুমি একটা মাছকে হাতে নিয়ে দেখলাম এটা হলো টিন মাছ, তারপরে এটা হলো চিংড়ি মাছ, কিন্তু আমি তো নেবো পোনা মাছ, তাই আমি অল্প কিছু পোনা মাছ কিনে নিয়ে চলে এলাম। তারপরে মাছগুলোকে বাইকে চাপিয়ে নিয়ে আমি সোজা চলে এলাম আমার ব্যবসা জায়গায়। সেই ব্যাগগুলোকে বাইক থেকে নামিয়ে বাইকটাকে সাইজ করে রেখে দিয়ে এসে চিকটা পেরে আমার মাছগুলোকে সাজিয়ে আমার বেচাকেনা আরম্ভ করে দিলাম। আর মানুষজনটা সকাল সকাল মাছ কিনে নিয়ে চলে গেল আর আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়ি ঢুকি তো উঠুনটা পানে তাকিয়ে দেখছি যে এটা তো পেঁয়াজের জমি রেডি করা হয়েছে রোয়ানোর জন্য। যাই হোক, ব্যাগটাকে রেখে এবার চাটি মুড়ি খেয়ে নিই। মুড়ি খেয়ে একটু গা গড়া ছিলাম, তখনই গিন্নি এসে বললো, ও তো শুয়ে থেকো না, বাবা কন্ট্রোল আনতে গিয়েছে, বাবার তো হাতে লিঙ্ক ওঠে না, তুমি না গেলে কন্ট্রোল দেবে না। ওহ, একটু সুস্থিরে সুতেও পাবো না, চলো যাচ্ছি। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম রেশন দোকানের কাছে। এই বাবা বললো যে বেটা চলে এসেছে, এবার লিঙ্কটা করিয়ে নাও। আর আমি লিঙ্কটা দিয়ে দিলাম আর রেশনটা দিয়ে দিল আর আমিও বাড়ি চলে এলাম। আমি আর বাবা বাড়ি ঢুকি আমি আর আমার গিন্নি যখন চালটাকে ভরতে যাচ্ছি তখনই দেখো গিন্নি ধপ্পাস করে পড়ে গেল আর কেমন হাসতে থাকো। আমার গিন্নি যখন চাল ধুতে যাচ্ছিল তখন আমাকে বলে দুটো আমড়া এনে দাও। আমি বলে দিচ্ছি। তারপরে বন্ধুরা চলে গেলাম আমরা পাতে। কিন্তু বন্ধুরা, এই গাছটা কত আমড়া দেখো একবার। দিয়ে আমিও কিছু আমড়া পেরে নিয়ে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে গিন্নিকে বললাম যে এই আমড়া দিয়ে কি করবে। কি আমরা করবো? ও ঠিক আছে। তারপরে আমি চলে গেলাম বাবার কাছে। বাবা দেখলাম যে কলা গাছগুলো পরিষ্কার করছে, তাই আমি একটু এক্সট্রা পাকামো দেখিয়ে দিলাম। তখনই বাবা বললো যে এক কান্দি কলা পেকেছে, দেখবি চ। আমি বললাম যে কালকে দেখেছি যে অল্প অল্প পেকেছে। আমাকে বললো যে দেখেছি যখন কাটিয়ে নাস কেন। আমি বললাম 2 মিনিট দাঁড়াও, আমি এখনই কেটে দিচ্ছি। বন্ধুরা, গাছটাকে কাটার পরও কিন্তু গাছটা আর পড়ছে না। তারপরে এইদিকে এসে দেখলাম যে ও বাবা অন্য গাছের সাথে লেগে আছে, তাই বায়নাটা ধরে টানলা পড়াম করে ভেঙে গেল। ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে খচ করে কান্দিটাকে কেটে বাবার হাতে দিয়ে দিলাম। বললাম নাও তোমার দেখা কলা। তখনই বলতে লাগলো যে দেখ একটা পাখিতে খেয়ে নিয়েছে। আমি বললাম যা হয়েছে হয়েছে। তারপরে ওই গাছে বায়নাগুলোকে কেটে গাছটাকে চিরে একটা করে ভাঁজগুলোকে খুলে মাঝের অংশটা বার করে ফেললাম। বন্ধুরা, এই মাঝের অংশটা ব্যাপক সুন্দর খেতে, বিশেষ করে যদি গুগলি দিয়ে ঝাল করা হয়। আর এই মাঝের অংশটার নামটা তোমরা সকলে কমেন্টে জানাবে, দেখবো কে কে সঠিক বলতে পারে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট বলে অন্য কোনো ভিডিও। আজকেকার মতো টাটা, বাই।